মাগুরা জেলার 4টি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডে বিএনপির কমিটি নির্বাচনের মাধ্যম হচ্ছে মূলত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই 3টি পদে নির্বাচন হচ্ছে। নির্বাচনের পরে প্রত্যেকটা ওয়ার্ডে 50 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হচ্ছে, যারা পরবর্তীতে ইউনিয়ন বিএনপি কমিটির গঠন করবেন। গত 2 মাস ধরে জেলার শ্রীপুর, মোহাম্মদপুর, শালিখা ও মাগুরা সদরের বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড বিএনপির কমিটি নির্বাচনের মাধ্যম হচ্ছে। এই সকল নির্বাচন যাতে সুষ্ঠু হয় তার লক্ষ্যে জেলা বিএনপির নেতারা নির্বাচন কেন্দ্রে যে ভোট গ্রহণ করছেন। বিভিন্ন নির্বাচনের মতো স্ব স্ব ওয়ার্ডের ভোটাররা নির্বাচন কেন্দ্রে যে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। প্রিজাইডিং অফিসাররা ও প্রার্থীদের এজেন্ট থেকে নিরপেক্ষভাবে ভোট নিচ্ছেন ব্যালটের মাধ্যমে। এছাড়া আইন শৃঙ্খলা যাতে অবনতি না হয় তার জন্য পুলিশ প্রশাসন সহ বিভিন্ন প্রশাসনের লোক থাকছে। এ পর্যন্ত শালিখার গঙ্গারামপুর ইউনিয়ন, শালিখা ইউনিয়ন, বুনাগাতে ইউনিয়ন, শতখালী ইউনিয়ন, মাগুরা সদরের কুচিয়ামোড়া, বেরৈল, পলিতা সহ জেলার অন্তত 15 বা 20 টাকা ইউনিয়নে ওয়ার্ড বিএনপির নির্বাচন হয়েছে। এই নির্বাচনে জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী আহমেদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক পিকুল খান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফারুক হোসেন, জেলা বিএনপি নেতা মোজাফফর হোসেন টুকু সহ জেলা বিএনপির অনেক নেতারা ওয়ার্ড নির্বাচনে পর্যবেক্ষণ করছেন। গঙ্গারামপুর ইউনিয়নে মধুখালী 5 নম্বর ওয়ার্ডের সভাপতি হয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান। কোটি গ্রামের সভাপতি হয়েছেন মোহাম্মদ মুস্তাক হোসেন। মধুখালী সভাপতি হয়েছেন মোহাম্মদ বিরাজ হোসেন। সেক্রেটারি হয়েছেন কাইনুর রহমান।